25 কোটি টাকার প্লেয়ার আর প্রদর্শন এরকম, কেকেআরের ফ্যানরা বলছে টাকা ফেরত দিতে। হ্যাঁ সত্যি, এই গল্পটা হলো ক্যামেরন গ্রিনের, যাকে ভেঙ্কি মাইসোর এত টাকা দিয়ে কিনেছে, কিন্তু এই ডিসিশনটা কলকাতা টিমের ওপর ভারী হয়ে গেছে। ক্যামেরন গ্রিন যখন টিমে এসেছিল, কলকাতার ফ্যানেরা ভেবেছিল একটা দুর্দান্ত অলরাউন্ডার পেয়েছে কেকেআর, 4-6 বন্যা বইবে, বোলিংয়ে অনেক উইকেট পাবে, কিন্তু এটার পুরো উল্টো হলো। ব্যাটিংয়ে 3টে ম্যাচে রান করেছে, প্রথম ম্যাচে 18, সেকেন্ড ম্যাচে 2 রান, থার্ড ম্যাচেও করেছে 2 রান। যখন কোনো বড় ম্যাচে রানের দরকার হয় তখন এই প্লেয়ার কোনো প্রদর্শন করতে পারে না। এরকম বাজে পারফরমেন্সের কারণে কেকেআরের ফ্যানরা এতটাই রেগে আছে, বলছে ক্যামেরন গ্রিনকে টিম থেকে বাদ দিতে। একটা অলরাউন্ডার প্লেয়ার 25 কোটি টাকা নিয়ে 25 রানও করতে পারছে না, এরকম প্লেয়ারের দরকার নেই আমাদের 25 কোটি টাকা ফেরত দিতে। আর ভেঙ্কি মাইসোর আগেও ভুল সিদ্ধান্ত নিয়েছে ভেঙ্কাটেশ আইয়ারকে 23 কোটি টাকা দিয়ে কিনে, আর এখন বড় ভুল 25 কোটি টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে দলে নেওয়া। এখন চারিদিকে একটাই কথা চলছে, আইপিএলের হিস্ট্রিতে সবথেকে ভুল সিদ্ধান্ত ক্যামেরন গ্রিনকে নেওয়া। যা টাকা নিয়েছে তার হাফেরও পারফরমেন্স করে দেখাতে পারছে না। কলকাতা জেতার জন্য লড়াই করছে, সেখানে যদি সবথেকে দামি প্লেয়ার কোনো স্কোর না করতে পারে, তাহলে কেকেআরের হারের একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, কোথায় ভুল হয়েছে? ক্যামেরন গ্রিন কি চাপের কারণে এরকম প্রদর্শন করছে? যদি তাই হয়, এবার তাকে টিম ম্যানেজমেন্টের চেঞ্জ করে দেওয়া উচিত, না হলে এবার দেরি হয়ে যাবে। তার জায়গায় রাচিন রবীন্দ্রা বা টিম শেপার্ডকে সুযোগ দেওয়া উচিত। যদি বোলিং না করে, দলে নিয়ে বোঝা বাড়িয়ে লাভ নেই, নাকি ক্যামেরন গ্রিনকে দলে আরেকবার সুযোগ দেওয়া উচিত? কারণ একটা ম্যাচ যথেষ্ট কামব্যাক হওয়ার জন্য। আপনাদের কি মনে হয়, ক্যামেরন গ্রিনকে আরেকবার সুযোগ দেওয়া উচিত?